আমরা দুজন এখন একটুখানি বেরোচ্ছি, কাছাকাছি 2-3টে মন্দির আছে ওগুলো ঘোরবার জন্য। আমিও রেডি হয়ে গেছি, মনিও রেডি হয়ে গেছে, আর নিচে আমাদের স্কুটি রেডি আছে। তো বেরোনো যাক, তারপর বাইরে গিয়ে আবার ব্লগ করছি। এই আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, আমাকে টেনে টেনে বার করলো। কি বাজে রাস্তা। গাড়িটা তো কাল থেকে সঙ্গেই রয়েছে, কোনো অসুবিধা হয়নি, রয়ে গেছে একদম। আজকে রাত্রিরে ফেরত দেবো, টই করছি আর কি। নাহলে সকালবেলা আবার নিলে আজকে অসুবিধাই হতো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু তেল ভরিয়ে নিলাম, বাইরে গেলাম, একটু পুরি সবজি নিয়ে এলাম। মনির চোখটা ফুলে গেছে বলে ওর জন্য আবার একটা সানগ্লাস কিনলাম। দেখুন সানগ্লাসটা, মিরা সানগ্লাস একটা এখান থেকে নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। এই এখন আমরা বেরোচ্ছি, দেখি ইচ্ছা আছে গুপ্ত বৃন্দাবনটা যাওয়ার, কারণ পরে আর জানি না যেতে পারবো কিনা। বিকেলবেলা ধ্বজারোহণ দেখতে যাব। কত দূর এখান থেকে? গুপ্ত বৃন্দাবন এখান থেকে দেখাচ্ছে 6 মিনিট, ওমকারেশ্বর মন্দির দেখাচ্ছে 6 মিনিট, কিন্তু দুটো জায়গা হচ্ছে এরকম। এখান থেকে আবার এটার ডিস্টেন্স 6-7 মিনিট মতো। তো যাই হোক, দুটো কভার করে আসি। এরপর আবার মনির মায়ের রিকোয়েস্ট হচ্ছে টোটা গোপীনাথ দেখতে যাওয়ার জন্য। তো দেখি যদি 3টেই হয়ে যায়। কি সুন্দর লাগছে, কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে, আমি আজকে চান করতে পারবো। আমরা এখন এলাম ওমকারেশ্বর মন্দির। এখানে মূর্তিটা রয়েছে, এই সাইডটাতে হচ্ছে মন্দিরটা। আমরা ওই রাস্তাটা ধরে নামলাম, ওই যে মণি দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে মন্দিরটা, এটা গেট। এই আমরা জাস্ট মন্দিরের ভেতরটায় ঢুকলাম। মন্দিরটা ভারী অদ্ভুত সুন্দর দেখতে। এর আগেরবারে মা বাবা এসেছিলো, তখন ভিডিও করে নিয়ে গেছে, তো সেই জন্য আমিও এবারে এলাম। আগেরবারে তো আমার আসা হয়নি। যাচ্ছি। এখানে একটা অসাধারণ রাধাকৃষ্ণের মূর্তি, বেশ বড় সড়ো মূর্তিটা। একটা ছোট্ট কচ্ছপ রয়েছে। এই ভেতরটাতে রয়েছে প্রচুর শিবলিঙ্গ। এটা মনে হয় নন্দী। মানে নন্দীকে পেয়েছো কিন্তু আজকে। এটা হচ্ছে গোশালা। আমি তো রেকমেন্ড করবো এখানে অবশ্যই একবার আসবেন, ঘুরে যাবেন। জায়গাটা সত্যি অসাধারণ। আমি বারবার রেকমেন্ড করবো, পুরী এলে ডেফিনেটলি একবার সবাই ঘুরে যাবেন। এখান থেকে বেশি দূর তো নয়। ওই আমার স্কুটি রাখা রয়েছে ওখানে। এটা হচ্ছে বাইরেটা, খুব সুন্দর, অসাধারণ। এখানে বজরংবলীর একটা মূর্তি, এটা হয়তো নন্দী হবে, তো রাখা রয়েছে এখানে। ওমকারেশ্বর মন্দির ঘোরা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। রাস্তাটা ভারী সুন্দর, কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে, কারণ জাস্ট বালি আর পাথর পড়ে রয়েছে। রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে অসাধারণ লাগবে। গুগল ম্যাপ প্রচুর উল্টোপাল্টা দেখাচ্ছে এখানে রোড, একটু লোককে জিজ্ঞাসা করে নেবে, ভুলভাল জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। বলছি গুপ্ত বৃন্দাবনের রাস্তা কোথায়? পিছন দিকে? আচ্ছা, গুগল ম্যাপে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাঁদিক দিয়ে যাওয়া ভালো। এখান দিয়ে কিন্তু বাঁদিক দেখাচ্ছে, এখানে রাস্তা নেই তো। যেদিকে যাচ্ছিলাম ওদিকে গিয়ে তারপর একটা চওড়া রাস্তা আসবে, ওখান থেকে বাঁদিক নিতে হবে। তো গুগল ম্যাপ আমাদের এখান দিয়ে দেখিয়ে দিয়েছিল। যদিও লোকাল লোকগুলোর আমি কথাবার্তা খুব একটা বেশি বুঝতে পারলাম না কি কথা বললো, তাও এটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ বাঁদিক যেতে হবে, একটা চওড়া রাস্তা আছে, ঢুকে যেতে হবে। আমরা এখন ঢুকছি গুপ্ত বৃন্দাবন।
সকাল 7টা থেকে 12:30 অবধি খোলা, তারপর আবার 3টে থেকে 5টা। এখানে ঢোকবার জন্য 10 টাকা এন্ট্রি ফি রয়েছে, টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বড়। এখানে একটা মা সরস্বতী দেবীর মূর্তি, এখান থেকে ভেতরে ঢুকলেই চৈতন্য দেবের একটা মূর্তি রয়েছে। এখানে একটা বিশাল বজরংবলীর মূর্তি, দু হাত তুলে দাঁড়িয়ে আছে। এদিকে রয়েছে রাম, ওই যে ওদিকে হচ্ছে সমুদ্র মন্থন। জয় জগন্নাথ, জয় শ্রীরাধ, রাধাকৃষ্ণ অন্নপ্রসাদ সেবন চালুছি। আপনাদেরকে অন্নপ্রসাদ সেবন করবে, আমাদের বিকেত ভোজন মণ্ডপকে আসন্ত। অন্ধকার আসছে। এখানে লেখা রয়েছে চিত্রসখী বলে। আর এত বড় জায়গা এইটুকু টাইমের মধ্যে ঘোরাও যায় না। এবারে মনে হচ্ছে আমি বাইরের দিকেই যাচ্ছি, কিন্তু আবার দেখি তখনও মনে হচ্ছিল বাইরের দিকে যাচ্ছি বলে আবার একদিকে চলে গেলাম। এবার দেখি, মনে হচ্ছে এটা এক্সিট। কেউ যতক্ষণ ধরে বাইরে বসছিল, এখন ব্যাগ থেকে বার করে ওয়ারেস খাবে। আগে একটুখানি শুদ্ধ পানীয় জল খেয়ে নিল, নিয়ে তারপর ওয়ারেস, তারপর নাকি আবার পান খাওয়ার শখ। পুরী থেকে মানে সত্যি সত্যি বৃন্দাবন চলে গেলে হয়তো ওর থেকে তাড়াতাড়ি পৌঁছে যেত, যা রাস্তায় ঘুরলাম আমরা। আমি বলেছিলাম, আমি যখন 10 বছর আগে এসেছিলাম, গুপ্ত বৃন্দাবনের রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে জঙ্গলের মধ্যে দিয়ে, সে পাহাড়ের মধ্যে দিয়ে, মানে কোথা দিয়ে যে টোটোওয়ালাটা নিয়ে গেছিলো আমাদেরকে, শুধু আমরাই জানি আর টোটোওয়ালা জানে। লাস্টে 2 না 3টে বাইক ছিল, মনে হলো যেন ওরা গুপ্ত বৃন্দাবনের দিকেই যাচ্ছে। আর একটা মেয়ে ছিল, মেয়েটা যেন মনে হলো আমাকেই হাত দেখাচ্ছে, আসো এদিকে আসো। ওকেই সবসময় মেয়েরা হাত দেখায়, বাদ দাও। এখন আমরা ঠিক রাস্তায় চলে এসেছি, এদিকে মনে হচ্ছে যেন গোয়ায় চলে এসেছি। মানে সমুদ্রের কালার কি মারাত্মক লাগতো। এই আজকে আমরা দুপুরে লাঞ্চ করবার জন্য এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টটাতে। আগের বারে এখানেই খেয়েছিলাম, খুব ভালো খাবার দাবার। তো এখানে খাবারের অর্ডারটা দিয়ে আমরা একটুখানি বাজারের দিকে যাচ্ছি, কিছু বাড়ির কেনাকাটা করার আছে। এখন পুরো রাস্তা ফাঁকা, একটু বাজারে ঘুরু করতে করতে যাচ্ছি। এই সামনে বাজার চলে এসছে অলমোস্ট, এই একদম রাইটে বাজার। এই যেটা হচ্ছে বাজার গলি। এই লাঞ্চ প্যাক করা হয়ে গেল, এবার গাড়িতে উঠবো। টিভিতে দেখে দেবো। গাড়িটা নিয়ে অনেক সুবিধা হয়েছে, প্রচুর কাজকর্ম করা যাচ্ছে। নেক্সট টাইম পুরীতে এলে আবার একখানা গাড়ি বুক করে নেব। বাগম্যানের ডিকি স্পেসটা বিশাল, প্রচুর জিনিস ধরে বাগম্যানের ডিকিতে। আমার অ্যাক্টিভাতেও অনেক জিনিসপত্র ধরে, বাট বাগম্যানের ডিকিটাতে 2খানা হেলমেট ঢুকে যায়। এই আমাদের কালকে সব পুজো দেওয়া হয়েছিল, আরও জিনিসপত্র সব একসাথে এখানে আনা হয়েছে। এখানে রয়েছে ধ্বজার কাপড়, রয়েছে জগন্নাথ দেবের স্নানের জল রয়েছে। এই যে দাদা এসছে, দাদা বসে রয়েছে। এই দাদাই কালকে আমাদেরকে মন্দিরে নিয়ে গেছিলো। আগেরবারে যখন এসেছিলাম তখন ওই দাদা নিয়ে গেছিলো, এবারেও এসছে, ওই দাদার কাছেই গেছি। এই এখন আমরা খেতে বসছি। রেস্টুরেন্ট থেকে তো খাবার নিয়ে চলে এসেছি। অন্নপূর্ণা রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্টের নাম মনে হয় নবান্ন। তো ওখানে অন্নপূর্ণা বললেই সবাই চিনিয়ে দেবে। বড় ওটা একটা বড় হোটেলও রয়েছে ওদের, তলাতে রেস্টুরেন্টও রয়েছে, বেশ বড় সড়ো জায়গা। খাবার আগেরবারে খেয়েছিলাম, বেশ ভালোই ছিল, সেই জন্য এবারে আর অন্য 4টে দোকান না ঘুরে সোজা চলে গেলাম ওখানেই। সব ফয়েল প্যাকেট রয়েছে, প্যাক করা, কোনো এক্সট্রা চার্জেস নেয়নি, যা চার্জ ছিল সেটাই নিয়েছে, খাবারের যা খরচা সেটাই। তো এখন দেখা যাক কী কী দিয়েছে। তো এখানে রয়েছে ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, লঙ্কা, লেবু ও সঙ্গে পেঁয়াজও আছে, একটা 5 মিশালি তরকারি আছে, মাছ আছে আমাদের, আর আলু পোস্ত আছে, তার সঙ্গে রয়েছে চাটনি। পাঁপড়টা হলে পুরো জমে যেত ব্যাপারটা।